আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন, ফেসবুকে যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশন অথবা ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন নিয়ে বিস্তারিত একটু জানানোর চেষ্টা করব। মূলত এই ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশনটা কি এবং এটি করলে আপনার কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের জানাবো। বন্ধুরা, শুরুতেই বলে নিই ফেসবুকের এই আইডেন্টিটি কনফার্মেশন জিনিসটা কি। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পরে সেখান থেকে সেটিংসে যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশানে যান এবং এখানে আইডেন্টিটি কনফার্মেশন রয়েছে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি তার 80% লোকই কিন্তু এই কাজটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আমরা করি না, তার কারণ আমরা এ বিষয়ে কিন্তু জানি না। বন্ধুরা, ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশনটি হলো আপনি যখন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে ইনফরমেশনগুলো দিবেন, যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, আরও যে সকল ইনফরমেশন দিবেন, এই ইনফরমেশনগুলো কনফার্ম করার জন্য একটি ডকুমেন্ট ফেসবুকে সাবমিট করতে হয় এই অপশানটির মাধ্যমে। এবং যদি আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করেন এবং আপনার ডকুমেন্টের সাথে আপনার প্রোফাইলের ইনফরমেশান মিলে যায়, আপনার প্রোফাইল আইডেন্টিটি ভেরিফিকেশান করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ। এখন আপনারা অনেকেই বলবেন যে এই আইডেন্টিটি ভেরিফিকেশান করে মূলত আমার লাভটা কি। আইডেন্টিটি ভেরিফিকেশান করলে আপনি বিভিন্নভাবে বেনিফিটেড হবেন। প্রথমত হলো, আপনি যদি ফিউচারে কখনো ব্লু ভেরিফাইড ব্যাচের জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশানটি কাজে দিবে, তার কারণ আপনি আগে থেকেই আপনার প্রোফাইলের নাম এবং আপনার ডেট অফ বার্থ কনফার্ম করে রেখেছেন। সেকেন্ডলি যেটা থাকবে সেটা হলো, আমরা অনেকেই দেখি যে বিভিন্ন সময় আমাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করা হয় এবং ক্লোনের শিকার হয়ে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে যায়। এই জিনিসটি কিন্তু এখন হবে না, তার কারণ আপনার প্রোফাইলের মধ্যে নাম এবং যে ডেট অফ বার্থ থাকবে সেটি কিন্তু আপনি আগে থেকেই আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা আপনার ভ্যালিড ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি আপনার কনফার্ম করে রেখেছেন। আমি মনে করি প্রত্যেকটা ফেসবুক ইউজারকে আইডেন্টিটি কনফার্মেশন করে নেওয়া উচিত। এতক্ষণ শুধুমাত্র সুবিধা বললাম, এখন ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশনের অসুবিধা হলো মাত্র একটি, সেটি হলো আপনি কখনো নাম পরিবর্তন করতে পারবেন না। বন্ধুরা, চলুন এবার দেখা যাক কিভাবে আপনারা এই ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশনটি সম্পূর্ণ করবেন। তো প্রথমত পার্সোনাল সেটিংসে ঢুকে পার্সোনাল ইনফরমেশনে ঢোকার পরে এখানে আইডেন্টিটি কনফার্মেশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কনফার্ম ইওর আইডেন্টিটিতে চলে যাবেন। তারপরে রানিং অ্যাডস অ্যাবাউট সোশিয়াল ইস্যুজ, ইলেকশন অর পলিটিক্সের এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনার ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট চাইবে। ভ্যালিড ডকুমেন্টের ওখানে ক্লিক করলে আপনার এখানে আসবে, এখান থেকে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডও আপনি সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমত আমি যেহেতু পাসপোর্ট সাবমিট করব সেহেতু পাসপোর্টে ক্লিক করলাম। এখন এখানে অ্যালাউ ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ফেসবুক থেকে ছবিটা নিয়ে নিয়েছে এবং এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার কিছুক্ষণ পরে এখানে সাবমিট করার পরে বলছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইওর ইনফরমেশন এমডি রাতুল, উই ইউজুয়ালি রিভিউ আইডিজ উইদিন 48 আওয়ার্স। মানে 2 দিনের মধ্যে তারা আইডিটি
ভেরিফিকেশন কমপ্লিট করবে। এখন এখান থেকে ফিনিশ করে আমরা খুব সহজেই চলে আসতে পারবো এবং এটি খুব শীঘ্রই আমাদেরকে জানিয়ে দিবে। এখন এভাবে আপনি আপনার আইডেন্টিটি কনফার্মেশন করতে পারবেন। গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য আপনাদের জন্য দিয়ে রাখি, যাদের প্লাস্টিকের ল্যামিনেশন করা এনআইডি কার্ড রয়েছে তাদের কিন্তু আইডেন্টিটি কনফার্মেশন করার ক্ষেত্রে প্রথমবার রিজেক্ট করতে পারে। যদি করে তাহলে পুনরায় সাবমিট করবেন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।